যারা 24-এর জুলাই বিপ্লবের পিছনে ছুরিকাঘাত করতে চায়, প্রকারান্তরে তারা 72-এর ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে জিইয়ে রাখতে চায়। রক্ত দিয়েছে আমাদের ভাইয়েরা, দিল্লি না ঢাকা স্লোগান তুলে, গোলামি না আজাদির স্লোগান তুলে, যেই গোলামির জিঞ্জির ছিন্ন করে দিল্লির যে আধিপত্য বাংলার মাটি থেকে উৎখাত করেছে, সেই আধিপত্য আবার নতুন ভাবে বাংলাদেশে বাস্তবায়িত হতে দেব না আমরা ইনশাআল্লাহ। লজ্জা হওয়া দরকার আপনাদের। জুলাই বিপ্লব যদি না হতো, আজকে বেগম জিয়াকে এইভাবে বাংলাদেশের মানুষ সসম্মানে মুখ বিদায় দিতে পারতেন না। জুলাই বিপ্লব যদি না হতো, তারেক রহমান সাহেব লন্ডন থেকে মহা সমারোহে বাংলাদেশের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ পেতেন না। এই আওয়ামী লীগ মার্কা বিএনপি থেকে বিএনপিকে মুক্ত করেন, আর না হয় শহীদ জিয়ার বিএনপি টিকবে না। আমরা বিএনপির কল্যাণ চাই, আমরা বাংলাদেশে জিয়াউর রহমানের আদর্শের বিএনপিকে দেখতে চাই, আমরা বেগম জিয়ার আদর্শের বিএনপি দেখতে চাই, আমরা পাকশালী বিএনপি বাংলাদেশে দেখতে চাই না। সুতরাং আমার কথা পরিষ্কার, আমরা 24-এর পক্ষে। আমার কথা পরিষ্কার, আমরা 24-এর জুলাই বিপ্লবের পক্ষে। আমাদের দ্বিধাহীন বক্তব্য, 72-এর বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশ আগামী দিনে পরিচালিত হোক, আমরা এটা চাই না, আমরা এটা বরদাস্ত করি না। এই হলো 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, জুলাই বিপ্লবকে এত তীব্রভাবে ধারণ করার, আপনারা শুনেছেন জুলাই বিপ্লবের পর থেকেই বাংলাদেশে নতুন এক শব্দ, নতুন এক ধ্বনি শোনা যায়, সেটা হলো সেকেন্ড রিপাবলিক, দ্বিতীয় প্রজাতন্ত্র গঠন করতে চাই। জুলাই বিপ্লবের পরে দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে। কথা শুনেছেন আপনারা? দুঃখ লাগে আমাদের, আফসোস লাগে যে 17 বছর পর্যন্ত, 16 বছর পর্যন্ত আন্দোলন এবং সংগ্রামে যারা আমাদের সহযোদ্ধা ছিল, 16 বছর পর্যন্ত যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীরা খুন গুম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যে দলের অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কর্মীরা রাতের বেলায় একদিনের জন্য নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারে নাই, বন বাদারে খালে বিলে হাওড়ে যাদেরকে রাত্রি যাপন করতে হয়েছে, এরপরে যখন রক্ত দিয়ে আমার দামাল সন্তানেরা নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনলো, সেই নতুন স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে এখন দ্বিতীয় স্বাধীনতা শুনলে ওনাদের শরীরের মধ্যে চুলকানির উপদ্রব তৈরি হয়। লজ্জা হওয়া দরকার আপনাদের। জুলাই বিপ্লব যদি না হতো, আজকে বেগম জিয়াকে এইভাবে বাংলাদেশের মানুষ সসম্মানে মুখ বিদায় দিতে পারতেন না। জুলাই বিপ্লব যদি না হতো, তারেক রহমান সাহেব লন্ডন থেকে মহা সমারোহে বাংলাদেশের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ পেতেন না। সুতরাং এই দ্বিতীয় স্বাধীনতা আর সেকেন্ড রিপাবলিকের কথা শুনলেই গাত্রদাহ হবে তো ফ্যাসিবাদী আওয়ামী লীগের। জুলাইয়ের নাম শুনলে গাত্রদাহ হবে আওয়ামী লীগের। দ্বিতীয় স্বাধীনতার কথা শুনলে গা জ্বলবে আওয়ামী লীগের। বিএনপির জ্বলে কেন? কাজেই এই আওয়ামী লীগ মার্কা বিএনপি থেকে বিএনপিকে মুক্ত করেন, আর না হয় শহীদ জিয়ার বিএনপি টিকবে না। আমরা বিএনপির কল্যাণ চাই, আমরা বাংলাদেশে জিয়াউর রহমানের আদর্শের বিএনপিকে দেখতে চাই, আমরা বেগম জিয়ার আদর্শের বিএনপি দেখতে চাই, আমরা পাকশালী বিএনপি বাংলাদেশে দেখতে চাই না। সুতরাং আমি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়ার কলিজার টুকরা সন্তানকে বলতে চাই, আপনার বিএনপিকে আপনি বাকশাল মুক্ত করেন। দ্বিতীয় স্বাধীনতা সেকেন্ড রিপাবলিকের কথা শুনলে যাদের গাত্রদাহ হয়, ঘাট ধাক্কা দিয়ে বিএনপি দিয়ে বের করে দেন। কারণ তাদের রাজধানী ঢাকা নয়, ওরা দিল্লির রাজধানীর দেশ স্বীকার করে। প্রিয় ভাইরা আমার, এইভাবেই 2024-এর জুলাই বিপ্লবের পর বিপ্লবীরা ঘোষণা করেছে আগামীর বাংলাদেশ গঠন হবে 3টি বুনিয়াদের উপর, 47, 71 এবং 24-এর চেতনার উপর। 47 নতুন করে আবার জাগ্রত হয়েছে বাংলাদেশে 24-এর হাত ধরে। 24-এর হাত ধরে আবার 47 ফিরে এসেছে। 72 সাল থেকে 24 সাল পর্যন্ত 1947-এর চেতনাকে নিষিদ্ধ একটা বিষয়ে পরিণত করে রাখা হয়েছিল।
প্রশ্ন হলো 47টা কি ছিল? 47 ছিল দিল্লি এবং কলকাতার আধিপত্যকে খর্ব করে একটি মুসলিম প্রধান ইসলামের ভিত্তিতে একটি জাতিসত্তা গড়ে উঠবে। সেই জাতিসত্তা গড়ে ওঠার নামই হলো বাংলাদেশ। সুতরাং 47-এর আবার রাজনীতিতে ফিরে আসা, বাংলাদেশের রাজনীতির মূলধারায় আবার 47 গুরুত্বপূর্ণ হয়ে ওঠা, এটা ইসলাম বিদ্বেষী এবং ভারতীয় লেসপেন্সাররা কোনোদিনও সহ্য করতে পারে না।